ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে কেউ জানে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। সাবধানে চলো মোহন, হও হুঁশিয়ার, বেলা যে বয়ে যায় আসে অন্ধকার। সাবধানে চলো মোহন, হও হুঁশিয়ার, বেলা যে বয়ে যায় আসে অন্ধকার। তোমার বিচার করিবেন সেই বিধাতা, তোমার বিচার করিবেন সেই বিধাতা। যার কাছে ফাঁকি ঝুঁকি কিছু চলে না, বারে বারে আর আশা হবে না। হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে এই গানটা দিয়ে কেন শুরু করলাম, কর্মফল প্রত্যেককে এইখানেরটা এখানেই দিয়ে দিতে হয়, এখানেই দিয়ে যেতে হয়। এই যে আমরা অপকর্ম করি, ডেসপারেটলি বলি যা করেছি বেশ করেছি, তোর কিছু করার থাকলে তুই কিছু ছিঁড়ে দেখা, বলি না। আজকে দেখুন, এই যে কালকে একটার পর একটা নোংরামির যে মানে কি বলবো প্রমাণ আমাদের সামনে উঠে আসছে, এবং সেই প্রমাণ উঠে আসার পরে আজকে যখন দেয়ালে পিঠটা ঠেকে গেছে, তখন আমরা কি দেখছি? উলাফুলা কান্না দেখছি। কারণ আর কিছু করার নেই। এই বদা মহিলা চিরজীবন যখন যখন দেখেছে পিঠ দেয়ালে ঠেকে গেছে, ওর নোংরামির আর কোনো ক্লারিফিকেশন দেওয়ার নেই, তখন তখন এইভাবেই উলাফুলা কান্না করে ওর ভিউয়ার্সদের মোল্ড করেছে, এবং অন্য অন্য মানুষদেরও কোথাও না কোথাও একটা সহানুভূতির জায়গা তৈরি করেছে। ভাই আমি মানে ভুল করেছি, বা আমি আর নিতে পারছি না, আমাকে এত টর্চার করা হচ্ছে, মানসিকভাবে অত্যাচার করা হচ্ছে, আমাকে মানে কি বলবো, আমি ভিকটিম কার্ড খেলেছে প্রত্যেক সময়। যখন ওর বাচ্চার জায়গাটাকে নিয়ে প্রথম এই ধরনের জিনিস করছিল, সেই সময় হুল বলে হ্যাঁ একজন ক্রিয়েটার ছিল, সেও ওকে অ্যাটাক করেছিল। সেই সময় ওর এক্সরে, ওই যে ওর যে বাচ্চা না হওয়ার যে জন্য যে এক্সরেটা করিয়েছিল সেটাকে শো করে এইভাবে উলাফুলা চিৎকার করেছিল। সেই সময় বহু ভিউয়ার্স, বহু কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওর ওই উলাফুলা চিৎকার দেখে বুক ফাটা কান্নায় তারাও কেঁদেছিল। কিন্তু আজকের ডেটে আমরা কি শুনতে পাচ্ছি? ও বিয়ের আগে জানতো যে ও প্রেগনেন্ট হবে না, কোনোদিন ওর বাড়ির লোক জানতো, ওর বাবা মা জানতো, ও জানতো, তারপরেও রীতিমতন মিথ্যা কথা বলে এবং দিনের পর দিন এই সাবজেক্টটাকে নিয়ে ও দিনের পর দিন ইমোশনালি ফুল বানিয়েছে ওর প্রত্যেকটা ভিউয়ার্সকে, ওর শ্বশুর বাড়ির লোকদেরকে। ইভেন এই যে চিকিৎসা করতে যাওয়ার কথা বলেছে, ও ভালো করে জানে ও প্রেগনেন্ট হবে না, তারপরেও নটঙ্কিবাজি করে ও পেটের ট্রিটমেন্ট করাতে দিল্লিতে গিয়ে ও সবাইকে প্রমাণ করিয়েছে যে ভাই আমি এই বাচ্চা না হওয়ার ট্রিটমেন্টের জন্য গেছিলাম এবং সেই ট্রিটমেন্টে আমি সাকসেস হয়েছি, তারপরেও আমি বাচ্চা নিতে পারছি না, যেখানে ও পরিষ্কার জানে যে ওর বাচ্চা কোনোদিনও হবে না। আজকে দেখুন, একটা বাড়িতে মিস্ত্রিরা কাজ করতে এসছে, লাল জলের বোতল দেখে সে বাড়ির মহিলাদেরকে বাইজিখানা বানিয়ে দিয়েছে, তাদের কষ্টার্জিত পয়সায় ইনকাম করা বাড়িটাকে বাইজি বাড়ি বানিয়ে দিয়েছে। সেখানে বাইজি নাচ হয় প্রতিদিন রাত্রিবেলায়, সেই বাড়ির মহিলারা বাইজি সেজে পুরুষদের নেতা প্রধাদের মনোরঞ্জন করে। আর আজকে মনে হয় কালকে ওর এই পরিণতি, এই নোংরামি দেখার পরে আমার মনে হয় সেই চ্যানেলের ওনাররা তৃপ্তির নিঃশ্বাস ফেলেছে যে একটা সময় তাদের মানসিক স্থিতি এমন জায়গায় পৌঁছে দেওয়া হয়েছিল। পয়েন্ট টু বি নোটেড যে সেই বাড়ির
ওই ফ্যামিলির 3টে মেম্বারই মনে করেছিল, 3-4টে মেম্বার যারা রয়েছেন তারা মনে করেছিলেন তারা এই পৃথিবী ছেড়ে চলে যাবেন, কারণ তারা রাস্তায় বেরোতে পারতো না। বাচ্চাকে নিয়ে স্কুলে গেলে তাদের মুখের দিকে কেউ তাকালে তারা ভাবতো আমার বাচ্চার জন্ম নিয়ে কি তারাও তাহলে কোনো কিছু চিন্তা করছে, তাদের মনেও কি কোনো সংকোচ আসছে যে সত্যি এই বাচ্চাটা আমার নয়, সত্যি এটা আমার অবৈধ সন্তান। আজকে সেই মায়ের বুক ফাটা চিৎকার, তার সন্তানের জন্ম বৃত্তান্ত নিয়ে বুক ফাটা চিৎকারের আজকে কালকে ওই চোখের জলে হয়তো তৃপ্ত হয়েছে। কারণ প্রত্যেকটা মানুষকে, কেউ বিধবা হয়েছে তাকে বলা হয়েছে অভিশাপ, তার পাপের ফল, তার স্বামী চলে গেছে, এবং সেই বিধবাদের বেঁচে থাকার অধিকার নেই। তাদেরকে পিঠ মোড়া বাঁধ দিয়ে অন্ধকার ঘরে ফেলে রেখে চুল কেটে দিয়ে তাকে সারা দিনে একবেলা খেতে দেওয়া উচিত। এই ধরনের অমানসিক কথাবার্তা দিনের পর দিন এই জানোয়ার, এই বজ্জাত, এই নরকের কীট, যার না আছে চারিত্রিক গঠন, না আছে সামাজিক শিক্ষা, না আছে মানসিক শিক্ষা, না আছে সংস্কার, না আছে সংস্কৃতি, না কিছু নেই, সেই জানোয়ার প্রতিদিন অন্য মানুষকে সংস্কারের জ্ঞান দিয়েছে, শিক্ষার জ্ঞান দিয়েছে, রুচির জ্ঞান দিয়েছে, আপব্রিঙ্গিং এর জ্ঞান দিয়েছে, যার ফল আজকে পাচ্ছে। একটা সময় ইপু দিদি একটা ফেসবুকে ছবি পোস্ট করেছিল, তার বাড়িতে কোনো একটা অকেশন হয়েছে, সেখানে মানে লাল জলের কোনো হয়তো কিছু ছিল, অ্যারেঞ্জমেন্ট ছিল, সেটার একটা ছবি তুলে সে পাঠিয়েছিল। সেখানে সে খাচ্ছে বা তার হাজবেন্ড খাচ্ছে এমন কোনো ছবি ছিল না, কিন্তু তাকে দিনের পর দিন বেউড়ি 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 বলে গেছে। আমাদের এই ননখোকাকে চুল্লুখর বলে গেছে। এবং শুধু তাই নয়, আমাদের ওর নাম কি বলে, চীনা সুন্দরীকে দিনের পর দিন বলেছে, রাতের পর রাত মদ খেয়ে ও পড়ে থাকে। আর আজকে দেখুন প্রমাণিত হচ্ছে এ বেউড়ি, ও বেউড়ি, সে বেউড়ি নয়, এ পাক্কা বেউড়ি, এ নিজে পাক্কা বেউড়ি, নিজে পাক্কা মাতাল। 2020 সাল যেই সময় কোভিড চলছিল, সেই সময় থেকে তারও আগে থেকে হয়তো এই বদা বেটি এই নোংরামির মধ্যে নিমজ্জিত। সেই সময় বিজয় দশমীর মতন দিনে ঠাকুর বরণ না করে সে পাবে গিয়ে লাল জলের ফোয়ারা চালাতে গেছিল। তারপরে সে ওর নাম কি বলে, এই যে যখন দীঘায় গেল, কি বক্তব্য ছিল, দীঘায় গেল খায়নি, যখন ছিপি দেখা গেল তখন কি বলা হলো, ওখানে গিয়ে প্রথমবার খেয়েছিল। অথচ ওই মারিয়াকে আমরা পুরো মদ এমনভাবে খাওয়ানো হয়েছিল, সে মেয়েটি অসুস্থ হয়ে সারা রাত বমি করেছে। আজকে যদি ও নেশাখোর না হতো, ও বমি করতো, কারণ যাদের অভ্যস্ত নয় তারা যদি প্রথমবার এই জিনিস খায় তারা বমি ছমি করবে। কিন্তু এই জানোয়ার সুস্থ ছিল আর ওই মেয়েটা অসুস্থ হয়ে পড়েছিল। তার মানে বোঝা যায় যে যেই মারিয়াকে বলেছিল ওর বাড়িতে লাল জলের ফোয়ারা চলে এবং ওর বাড়িতে খায়ও, কিন্তু আমরা দেখলাম তার অপোজিট। আর আজকে কি দেখতে পাচ্ছি, ও নিজেই একটা মাতাল। এ ভাই অনলাইনে নিয়ে আসে, ও বাড়িতে ওই ঘরে বসে মানে মদের আসর বসায়, তারপরে তার সঙ্গে সিগারেট 5 প্যাকেট সিগারেট নিয়ে বসে, সিগারেট ফোকে আর লাল জল খায়। ও খায়, রাম খায়, শ্যাম খায়, যদু খায়, মধু খায় ভাই, কিন্তু আমি খাই না ভাই, আমি ছুঁয়েও দেখি না। মাঝে মাঝে একটু সিকটু খাই বাবু, মাঝে মাঝে একটু সিকটু খাই। আর আজকে প্রমাণ দেখুন, তার বাড়িতে দিনে দুপুরে এই নোংরামি চলে। কখনো ভাগনা নিয়ে আসে, কখনো পাঠা নিয়ে আসে, আর স্বামী স্ত্রী 2 জন বসে গেলে আজকে বলছে কোন ব্র্যান্ড। আমি এগুলো প্রমোট করব না বলিনি, কালকে কি করলো ভাই এটা, আপনারাই বলুন, কালকে এটা কি করলো, কোন ব্র্যান্ডের খায়, সেটা লাইট, সেটা সফট, না সেটা হার্ড, হ্যাঁ, সেটার বিশ্লেষণ মারালো। এবং এই বিশ্লেষণ মারাতে গিয়ে আবার অনেকে বলছে এখন নাকি সবাই খায়, সব ঘরের মহিলারা নাকি লাল জল খেয়ে পড়ে থাকে। ভাই তাদের জ্ঞাতার্থে জানাই লাল জল খাওয়া কি জিনিস, কোন ব্র্যান্ডটা কি বলে, কোন শিশির কি নাম, কোনটার কি লেবেল, কোনটা স্ট্রং না হার্ড না লাইট নাকি ইসে সাতার মাথা,
আমার সঙ্গে দূর দূর তাক সম্পর্ক নেই, আমার ফ্যামিলিতেও এইসব চলে না। এবার এটাতে যদি কেউ মনে করে এরা, তার মানে তুমি তনুশ্রী ব্যাকডেটেড। হ্যাঁ ভাই ব্যাকডেটেড, আমি ব্যাকডেটেড, আমার স্বীকার করতে কোনো রকম বাধা নেই। কারণ ঘরের মহিলারা মদ মাতাল নেশাখোর হবে এই জিনিসটা ভীষণ ঘেন্নার চোখে দেখি আমি। যারা ট্যাটাস মনে করে এটা ট্যাটাস, ভাই তাদের লেভেল তাদের জায়গায়, আমি ঘেন্নার চোখে মনে করি। কারণ নেশা জিনিসটাই আমার কাছে খারাপ, আমরা ছোট থেকে তাই শিখে এসছি, আমাদের বাবা মার কাছে তাই শিখে এসছি নেশা জিনিসটা খুব খারাপ জিনিস। আর আজকে ঘরের মহিলাগুলোকে দেখুন, কারো ঘরে দুটো সন্তান, কারো ঘরে একটা সন্তান, কেউ টিচারই করছে, কেউ নাকি ব্যাংকে চাকরি করে। আর আজকে তাদের রুচি দেখুন, কেউ অনলাইনে লাল জলের ফোয়ারা চালানোর জন্য ঘরে লাল জলের ফোয়ারা নিয়ে বসছে, হ্যাঁ, আবার তারা বড় বড় লেকচার বাজি মারছে। এই জানোয়ার দিনের পর দিন এ মাতাল ও মাতাল, সে মাতাল, এ চরিত্রহীন সে চরিত্রহীন, তার ঘরে ওই রুম খুলেছে। আজকে দেখুন নিজের ঘরে ওই রুম খুলে ভাগনার সাথে নোংরামি করছে। আজকে লিপলকের ছবি, ভাবতে পারেন কতটা নোংরা মানসিকতা, কতটা কুরুচিপূর্ণ মানসিকতা হলে এই ধরনের মানসিকতা, এই ধরনের প্রবৃত্তি কোনো আদবুড়ি মেয়ে ছেলের হতে পারে। সদ্য যৌবনে পা দেয়নি, সদ্য যৌবনে পা দেওয়া মহিলা নয়, এই আচরণটা করেছে। আজকে এত বড় নোংরা মেয়ে ছেলে, ভাবুন লিপলকের মতন একটা গোপন জিনিস প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে হয়, প্রত্যেকটা ইন্টিমেট সম্পর্কের মধ্যে হয়, স্বামী স্ত্রী হোক প্রেমিক প্রেমিকা হোক হয়। সেই লিপলকের ভিডিও বা ছবি, দুজনেই তো এঙ্গেজ ছিল লিপলক করতে, তাহলে ছবিটা কে তুললো? ছবিটা স্ট্যান্ডে রেখে ছবিটা যদি তোলে তাহলে মানসিকতা ভাবুন, বা কাউকে দিয়ে যদি তোলে সেটারও মানসিকতা ভাবুন, আর যদি স্ট্যান্ডে ফোন রেখে ছবিটা তোলে সেটারও মানসিকতা ভাবুন। কতটা নোংরা মানসিকতা হলে এই ধরনের কাজ করতে পারে। এবং তার থেকে বড় হচ্ছে, ছবিটা কার, ভাগনা না মামার? যদি মামার হয়ে থাকে তাহলে ও কি প্রমাণ করতে চেয়েছে? দেখ, ভাগনাকে নিয়ে লুল্লুরি বাজি করার পরেও আমার ঘরের পোষ্যটাকে কতটা বলদা পাঠা বানাতে পেরেছি সেটা দেখানোর জন্য কি ওই ছবিটা পোস্ট করা হয়েছিল গ্রুপে, যে দেখ আমার ঘরের পাঠাটাকে কতটা বলদা বানাতে পেরেছি, যে দুপুরবেলায় ফুলসজ্জা আমি ভাগনার সাথে করার পরেও এই পাঠা কেমন ভাবে আমার সঙ্গে লিপ লক করে ছবি তোলাচ্ছি আমি তাকে দিয়ে। তাহলে বুঝতে পেরেছিস আমার ঘরের পাঠাটাকে কিভাবে আমি পায়ের তলায় রেখেছি সেটা বোঝানোর জন্য? নাকি এই ভাগনাকে যাতে কালো মেল করা যায় সেই কারণের জন্য এই ছবিটা গ্রুপের মধ্যে প্রোভাইড করে রাখা হয়েছিল প্রমাণ স্বরূপ, যে যখনই এই ভাগনা অন্যদিকে ঘাপলাবাজি করার চিন্তা ভাবনা করবে তখনই ঘেটিটা ধরে ওকে দেখাবো, দেখ তোর সঙ্গে আমি কি কি করে রেখেছি। তা আমি বলি কি, ওই গ্রুপের মধ্যে শুধু এটা পোস্ট করলি কেন? শুধু লিপলকের ছবিটা পোস্ট করলি কেন? ইন্টারক্রসের ছবিটাও তো পোস্ট করতে পারতিস। কারণ তোর মতন বদা মেয়ে ছেলে, উলঙ্গ মেয়ে ছেলের কাছে কোনো লাজ লজ্জা নেই। তুই ওটাকেও গর্ব মনে করবি, তুই ওটাকেও যদি পোস্ট করিস গর্ব মনে করবি, যে দেখ আমি কতটা ডেসপারেট, আমি কতটা ওপেন মাইন্ডেড, যে ভাই আমি ইন্টারক্রস করার ভিডিও তোদেরকে পোস্ট করতে পারি, দেখাতে পারি। তুই বলেছিস না এই যে উড়ে উড়ে যে গিয়ে করে করে আসারও একটা ক্ষমতা লাগে। হ্যাঁ লাগে। তোর মতন বদা মেয়ে ছেলেদের কাছে কোনো ক্ষমতার ব্যাপার নেই এগুলো। যারা খুল্লা ফুটো বিক্রি করতে পারে, শোন, যেসব মহিলারা ফুটো যেখানে সেখানে ফাঁক করে শুয়ে পড়তে পারে তাদের কাছে কোনো ডেসপারেটের কোনো ব্যাপারই নেই। তারা জীবনে যে কোনো মানুষের যে কোনো সময় যে কোনোভাবে ক্ষতি করতে পারে, কারণ তোদের লাজ, তাদের লজ্জা কিছু তাদের থাকে না। যাদের লাজ লজ্জা থাকে না, যে মহিলার লাজ লজ্জা থাকে না, জানবি সে জীবনে যে কোনো কুকীর্তি করতে পারে, যেটা তুই করেছিস। আজকে কাঁদতে বসেছিস কিসের জন্য? তোর ভিউয়ার্সদেরকে মোল্ড করার জন্য। ভাই দেখো কিভাবে আমার মান সম্মান নিয়ে খেলছে, দেখো একবার দেখো।
আমি বিশ্বাস করেছিলাম, আমি বিশ্বাস করে ওদেরকে ছবি পাঠিয়েছিলাম, আমি বিশ্বাস করে সবকিছু করেছিলাম। আমার মান সম্মান, আমার বিশ্বাসের ছেলেখেলা কিভাবে করছে এটা বোঝাতে চেয়েছিস তোর ভিউয়ার্সদের কাছে, এবং বহু ভিউয়ার্সকে মোল্ড করেছি সেটা দিয়ে। তারা বলেছে কেঁদো না গো, কেঁদো না, চোখের জল ফেলো না, তুমি তো বিশ্বাস করেছিলে, তুমি বিশ্বাস করেছিলে, তোমার বিশ্বাসের অবাধ্যতা ওরা করেছে, এর ফল ওরা পাবে। একবারও ভাবিসনি সেম কাজ একসময় ম্যান্ডি তোকে অন্ধের মতন বিশ্বাস করেছিল, প্রচুর অন্যায় করেছিল, কিন্তু তোকে বিশ্বাস করেছিল, একটার পর একটা ভুল পদক্ষেপ নিয়েছিল, ওই ছেলেটার প্রেমে পড়ে অন্যায় করেছিল, কিন্তু তোকে বিশ্বাস করেছিল, তোকে সোনা দিদি বলে বিশ্বাস করেছিল, এবং তার ইন্টিমেট মুহূর্তের ভিডিও মানে ছবি, ইন্টিমেট মুহূর্তের কাটানোর পরে তোকে ভিডিও কল করেছিল, আর সেটাকে তুই স্ক্রিনশট রেখে প্রতিদিন সেই মেয়েটা যখন তার স্বামীর সঙ্গে সংসার করা শুরু করেছিল, সেই রকম একটা সেন্সিটিভ মুহূর্তে প্রতিদিন প্রতি মুহূর্তে ওই মেয়েটাকে কালোমেল করে বলেছিস, এই দেখাবো নাকি, এই বলবো নাকি, এই করবো নাকি, দেখবি নাকি, ওইটা নোয়াজ, ওইটা নোয়াজ সব আমার কাছে গচ্ছিত রয়েছে। তুই কিভাবে ছবি তুলেছিস, তুই কিভাবে গেছিস, তুই কি কি করেছিস, সমস্তটা আমার কাছে আছে। একটু ওয়েট কর, একটু ওয়েট কর, তোকে দেখাচ্ছি, একটু ওয়েট কর, তোকে দেখাচ্ছি। দিনের পর দিন ওই মেয়েটাকে কালোমেল করে গেছিস। তোর মনে হয়নি যে তারপরেও তারাও রিভেঞ্জ নিতে পারে, তারাও তাদের, কারণ তুই তাদেরকে নিয়ে যেইভাবে ম্যান্ডু স্যান্ডু সম্পর্কটা শেষ করে ম্যান্ডি যখন শ্বশুরবাড়িতে আসলো, নতুন করে সংসার জীবন শুরু করলো, তোর সঙ্গে কোনো খারাপ আচরণ করেনি, শুধুমাত্র তোকে ব্লক করে রাখা হয়েছিল, সেটা স্যান্ডি করেছিল, এবং তার ফলস্বরূপ তুই রাত দিন ওই মেয়েটাকে ছিঁড়ে খেয়েছিস, এবং তাকে পুরো দমে সংসার যাতে করতে না পারে তার জন্য পুরো দমে উস্কে গেছিস। কার জন্য গলায় গায়ে গামছা দিয়ে ঘুরছিস, কার নামে সিঁদুর পরছিস, আকাশে চাঁদ দেখে কার কথা ভাবছিস, বলে গেছিস দিনের পর দিন। এবং তারা বাধ্য হয়ে কি করেছিল, তারা বাধ্য হয়ে কেস করেছিল, কিন্তু তারা বুঝতে পেরেছিল কেস করে তারা জিততে পারবে না, কারণ তারা হেগে মুতে রেখেছে সোশ্যাল মিডিয়ায়, সেই কারণে কাটা দিয়ে কাটা তুলেছে। তোর কুকীর্তি, তোর পলিসি অ্যাপ্লাই করেই তোকে ফাঁসিয়েছে, যেটা তুই ওদেরকে অ্যাপ্লাই করেছিলিস সেম ক্যাটাগরিতে, সেম পলিটিক্স তোর ওপরে অ্যাপ্লাই করে, চাণক্য নীতি তোর ওপরে অ্যাপ্লাই করে তোকে ফাঁসিয়েছে, এবং তারপরে ওরা তোকে পুরো দমে ওয়াইটিতে খুলে দিয়েছে, কারণ তুই প্রত্যেকটা মানুষকে, যারা নগ্ন নয় তাদেরকে নগ্ন করে তাদের শরীরের প্রত্যেকটা অংশের পাটকে ইঞ্চিতে ইঞ্চিতে মেপে ইনকাম করেছিস। আর আজকে সেই সব মানুষগুলোর মানে যে যন্ত্রণা, সেই যন্ত্রণার অবসান হয়েছে কালকে তোর ওই নোংরামি দেখে, যে তুই কত নোংরা, তোর ভেতরে কতটা কদর্যতা নিয়ে তুই ঘুরে বেড়াস। একটা ইন্টিমেট মুহূর্তের ছবি, সেটাকে পর্যন্ত তুই পোস্ট করতে একবারও দ্বিধা করিস না, আর সেই ইন্টিমেট পরিস্থিতির মুহূর্তকে তুই ছবি তুলে রাখিস, ছবি তুলে রাখিস, যাতে পরবর্তীকালে যে তোর সঙ্গে ইন্টিমেট হচ্ছে তাকেও তুই কালোমেল করতে পারিস। তুই কতটা নিকৃষ্ট, তোর নিজের মানে অন্তরঙ্গ মুহূর্ত যার সাথে কাটাস তাকে পর্যন্ত তুই ইউজ করিস, তাকে পর্যন্ত তুই ইউজ করিস, তুই কতটা খতরনাক তুই ভাব, তুই ভাব। আমি তো মনে হয় তোর স্বামী শ্বশুরবাড়ির লোকরা প্রত্যেকটা ডেঞ্জার জোনে বসবাস করছে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে ওই মানুষগুলোর ক্ষতি তুই করে দিতে পারিস। না হলে ঠান্ডা মাথায় তুই, যারা নিজেদের পয়সায় খাচ্ছে, নিজেদের তৈরি করা বাড়িতে থাকছে, যারা তোর মতন ইতরের বাচ্চাকে গান্ডে পিণ্ডে গেলাচ্ছে, সেই মানুষগুলোর মৃত্যু কামনা করছিস। ইভেন ওর নাম কি বলে, সিঁড়ির মধ্যে কাঁচ পেপার পেতে রাখছিস, যাতে করে জল ঢেলে কাঁচ পেপার পেতে রাখছিস, যাতে সেখানে পা দেয় আর স্লিপ করে পড়ে গিয়ে একটা দুর্ঘটনা ঘটে, আর তুই লোককে বলিস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। কত বড় ক্রিমিনাল মাইন্ডের মানুষ তুই।
তারপরে তুই এসে এখানে ইমোশনাল ফুল বানাতে বসিস, মানুষকে কেঁদে ইমোশনাল ফুল। বিশ্বাস কর, কালকে যখন তুই কাজ জিনিস মনে হচ্ছিল ছেঁড়া চপ্পলটা নিয়ে ছাটা ছাট মুখে চোখে তোর বাড়ি মেরে তোর বদামি, তোর নাটক জম্মের মতন গুছিয়ে দিই। তোর মতন বদা মেয়ে ছেলে, তোদের মতন বদা বেটা মেয়ে ছেলেরা এইভাবেই সমাজকে কলুষিত করে এবং যখন দেয়ালে পিঠ থেকে যায় এইভাবে মানুষকে ইমোশনালি ফুল করে, মানুষকে বোকা বানায়, যেটা তুই কালকে আবার করতে বসেছিস তোর ভিউয়ারদেরকে। ওদের করতে হবে না, ওরা ইমোশনাল ফুল নয়, ওরা এক একটা সি, যাদেরকে তুই হাজার জায়গায় ফুটো বিক্রি করে এসে শুলেও বলবে বেশ করেছো, ফুটো বিক্রি করেছো, তোমার দৈহিক চাহিদা ছিল তাই তুমি ফুটো বেচেছো। তাদের পরিস্থিতি এরকম জায়গায় রয়েছে। যেদিন তুই তোর স্বামীকে ছেড়ে দিয়ে ফ্ল্যাটে চলে গেছিলিস, সেদিন কেউ এই মানুষগুলো বলেছিল যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, বলেছিল। এই মানুষগুলো বলেছিল যারা নাকি তোর বরকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে, সেই মানুষগুলো তাহলে তারা কতটা অন্ধ এবার ভেবে দেখ। তারা সেদিনকে তোর বর ছি ডট ডট বলতে পারে না, এটা একবারও বিশ্লেষণ করেনি। তারা বলেছিল তুমি একা চলো, তোমার কাছে তোমার পাশে আমরা আছি, তুমি এগিয়ে চলো, তোমার পেছন পেছন আমরা যাচ্ছি। তাহলে তোর কি মনে হয় তাদেরকে তোর কেঁদে মোল্ড করার দরকার আছে? তুই হাজারটা বেটা নিয়ে শুবি, তাদের প্রবলেম নেই। তুই লাল জল খাবি, তারা বলবে আরে ভাই এখন ঘরে ঘরে মহিলারা লাল জল খায়, পরকিয়া, প্রত্যেকটা মহিলা পরকিয়া করে। তাদের হচ্ছে এইরকম চিন্তা ভাবনা। তাদেরকে কি মোল্ড করতে বসেছিস? তারা এমনি মাথায় লিখে ঘুরে বেড়াচ্ছে, তাদের সিদ্ধারা শুয়ে পড়েছে, তাদের চিন্তা শক্তি অবলুপ্তি ঘটেছে, তাদের কিছু চিন্তা করার ক্ষমতা নেই। শুধু এই নাটকটা দরকার নেই, দরকার নেই তোর বলে কারো কথায় কিছু ফারাক পড়ে না, ঘন্টা ফারাক পড়ে। আমার ঘন্টা ফারাক পড়ে, আমার স্বামী আমার সাথে আছে, আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে আছে, আমার ননদ নন্দাই সাথে আছে, তাহলে কেন ভাই? ওয়াই, হোয়াট ইজ দিস? কি দরকার এই নাটকটার? কি দরকার? ভিউয়ার্সদেরকে মোল্ড করতে হবে, ভিউয়ার্সদেরকে বোঝাতে হবে আমার উপরে কিভাবে অত্যাচার চলছে। দেখো ওই কুলাঙ্গার কিভাবে অত্যাচার করছে আমাকে, আমার মান সম্মান নিয়ে কিভাবে ছেলেখেলা করছে, দর্শককে বোঝাতে হবে। বিশ্বাস কর, তোর দর্শক ছাড়া আদারওয়াইজ অন্য কারও দর্শক মোল্ড হয়নি। তারা হাততালি দিয়েছে। মানুষের মনের মধ্যে কতটা ক্ষত তৈরি করেছিস, আজকে তোর কান্না তাদেরকে সুকুন দিচ্ছে, সুকুন। তারা হাততালি দিচ্ছে, বেশ হয়েছে, ভালো হয়েছে, যা হয়েছে। তোর মতন জানোয়ারের আরো অবনতি দেখতে চাই, আরো চরম থেকে চরম শাস্তি দেখতে চাই। যে শাস্তি আদালত এখনো তোকে দিতে পারেনি, সে শাস্তি আজকে তোকে পেতে দেখে সেই সব মানুষগুলোর অন্তরাত্মায় সুকুন হচ্ছে, সুকুন। যে দিনে দিনে তিলে তিলে করে আমাদের তৈরি করা চ্যানেলটাকে কিভাবে ধ্বংস করেছে, আমার বৈধ সন্তানকে কিভাবে অবৈধের তকমা লাগিয়েছে, আমার সদ্য বিধবা শাশুড়িকে কিভাবে সদবার আসনে বসিয়েছে, সেই মানুষগুলো তৃপ্তি ঘটছে। যেটা আজকে তোর এই যে পরিণতি, তুই নাটক দেখাচ্ছিস না, নাটক যে দেখালি সেই নাটকে তাদের তৃপ্তি ঘটছে। কিন্তু আমরা ভালো করে জানি, আমরা যারা পুরনো রয়েছি জানি তোর এটা নাটক, জাস্ট তোর ভিউয়ার্সদেরকে মোল্ড করার নাটক, বোঝানোর নাটক। দেখো আমার ওপরে কিভাবে অত্যাচার চলছে, আমার বিশ্বাসের পেছনে ছুরিকাঘাত ওরা করেছে। তুই যেটা করেছিস সেম সেই জিনিসটাই ওরা তোকে ফিরিয়ে দিয়েছে, আর কিচ্ছু না। কর্মা ইজ ব্যাক। প্রত্যেকটা কাজের একটা কাজের প্রতিক্রিয়া থাকে, কার্যকারণ সম্পর্ক, বুঝতে পেরেছিস? তুই যেমন কর্ম করবি ঠিক তার ফল সেটাই পাবি, এটাই হয়েছে ব্যাপার। যাই হোক, এটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। যেই কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও।